প্রতিটি ঘটনাকেই চরম ধ্বংসাত্মক ভাষায় তুলে ধরার একটা নেশা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই বেপরোয়া খেলাই শেষ পর্যন্ত তার পতন ডেকে আনতে পারে, আর তার পতন হলে খাদের কিনারায় ছিটকে পড়তে পারে খোদ যুক্তরাষ্ট্র। হরমুজের আগেও পশ্চিমারা মধ্যপ্রাচ্যের আরেকটি নৌপথ নিয়ে নাকানি চুবানি খেয়েছে, সুয়েজ খাল। এটি হরমুজ প্রণালীর মতোই বাণিজ্যিক ও কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটি কৃত্রিম নৌপথ। ১৯৫৬ সালের নভেম্বরে মিশরের সাবেক প্রেসিডেন্ট আবদেল নাসের এই খাল জাতীয়করণের ঘোষণা দিলে তীব্র প্রতিক্রিয়া দেখান তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি এডেন। এর কড়া জবাব দেন নাসেরও। এরপর ব্রিটেন ও ফ্রান্স মিশরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সুয়েজ ক্যানেল ইউজার্স অ্যাসোসিয়েশনের আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য লন্ডন ১৫টি দেশের একটি সম্মেলনও ডাকে। কূটনীতি ব্যর্থ হতে দেখে ইডেন এমনকি নাসেরকে হত্যার কথাও চিন্তা করেন। খালটি পুনরায় দখল এবং নাসেরকে ক্ষমতাচ্যুত করতে ফ্রান্স, যুক্তরাজ্য ও ইসরায়েল যখন একটি পরিকল্পনা সাজায়, তখন হস্তক্ষেপ করে তা থামিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সহায়তায় মিশর খালের উপর নিয়ন্ত্রণ ধরে রাখে। ওই সংকট থেকে নাসের আরও শক্তিশালী হয়ে ওঠে, আর মধ্যপ্রাচ্যে ব্রিটেনের দুর্বলতা প্রকাশ্যে চলে আসে। ইরান সংকটও কি যুক্তরাষ্ট্রের জন্য এমন কিছু বয়ে আনছে? রাষ্ট্রবিজ্ঞানী নাথালি তোচ্চি মনে করেন, ব্যক্তি হিসেবে ট্রাম্প হলেন ভাসমান হিমশৈলের সেই চূড়া, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমবে। আর যদি সত্যি এমনটা হয়, তবে তা হবে ইতিহাসের অন্যতম বড় পরিহাস। কারণ যে ইরানকে সাধারণত একটি রক্ষণশীল ও পিছিয়ে পড়া দেশ মনে করা হয়, সেই ইরানই হয়তো জন্ম দেবে এক নতুন যুগের। অভিবাসীদের কারণে ইউরোপের সভ্যতা হুমকির মুখে ট্রাম্প এমন কথা বলতে বড্ড ভালোবাসেন। নিজ দেশেও ডানপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। নির্বাচনী প্রচারণায় তিনি যে বিষয়গুলো এড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন সেগুলোর কারণেই তার পুরো মেয়াদ হুমকির মুখে। এটি জেনেও ট্রাম্প নিজের ভুলের পরিণতি মেনে নিতে নারাজ। এর মধ্যে সবচেয়ে বড় ভুলটি ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরল বিশ্বাসে মেনে নেয়া। নেতানিয়াহু তাকে বলেছিলেন, এই যুদ্ধ কয়েকদিনের মধ্যেই জেতা সম্ভব। কাজে ট্রাম্প এখন ফাঁদে পড়েছেন, ঠিক হরমুজ প্রণালীতে আটকে থাকা সেই সব তেলের ট্যাঙ্কারগুলোর মতো, যেগুলো পার হওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতির অপেক্ষায় আছে।